মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন চরম উত্তেজনার পর্যায়ে, ঠিক তখনই সামনে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি নাকি যুদ্ধের প্রথম দিনেই গুরুতর আহত হয়েছেন, এমন দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন চূড়ান্ত রূপ নিচ্ছে, ঠিক তখনই এমন তথ্য ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় ধরনের অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুতেই চালানো এক ভয়াবহ আঘাতে মুজতবা খামেনির পায়ে গুরুতর আঘাত লাগে। তবে বর্তমানে তিনি কোথায় এবং কী অবস্থায় চিকিৎসাধীন আছেন এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি গত রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার আগে যুদ্ধের প্রথম দিনেই নিহত হয়েছিল তার বাবা ও দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ঘটনার পরপরই দ্রুত তাকে ইরানের নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে দায়িত্ব নেয়ার পর এখনও পর্যন্ত তিনি জনসম্মুখে উপস্থিত হননি বা টেলিভিশনে কোনো ভাষণ দেননি। ধারণা করা হচ্ছে তার এই অনুপস্থিতির পেছনে যুদ্ধের সময় পাওয়া শারীরিক আঘাতই বড় কারণ হতে পারে। যদিও তেহরানের বিভিন্ন সড়কে তার ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার টানানো হয়েছে, তবুও নেতার দেখা না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ভেতরে এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। একদিকে দেশ যুদ্ধকালীন সংকটের মধ্যে রয়েছে, অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে ইরানের সরকারি গণমাধ্যম এখনও মুজতবা খামেনির আহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে, যদি এই আঘাত গুরুতর হয়ে থাকে তাহলে চলমান সংঘাতের মধ্যেই ইরানের নেতৃত্ব কতটা কার্যকরভাবে দিতে পারবেন তিনি, তা নিয়ে রয়েছে শঙ্কা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।